বর্ষায় ক্রমশ বাড়ছে সাপের উপদ্রব। সাপের কামড়ে অসুস্থ প্রায় 15 জন। ধূপগুড়ি মহকুমা এলাকার ঘটনা এবং জানা গেছে সোমবার সকাল থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত প্রায় 15 জনকে সাপের কামড়ে অসুস্থ হয়ে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে এসেছেন। যদিও এদের মধ্যে বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে, তবে এখনো মহকুমা হাসপাতালে 6 থেকে 7 জন চিকিৎসাধীন রয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে গত 24 ঘন্টায় সাপের কামড়ে যারা অসুস্থ হয়েছেন তাদের বেশিরভাগকেই নির্বিষ দারাস বা ডোরা সাপের ছোবল মেরেছে। বাড়ির পাশে। হ্যাঁ, বাড়ি। তারপরে কি করলেন? তারপরে এখানে নিয়ে আসলাম দুটোর সময়। দুটোর সময় আসার সময় ভ্যাকসিন দিতে আসছে, কিন্তু ভ্যাকসিন দেওয়ার পরে তারপরে বলছে যে ভর্তি করতে হবে। ভর্তি করতে হবে। তারপরে ভর্তি করছি। কালকের থেকে আছে? কালকে থেকে এখন কিছুটা সুস্থ? এখন সুস্থ আছে, এখন ছুটি। এটা পুরোটাই বাস্তুতন্ত্রের ওপর। এটা প্রচুর পরিমাণে ধূপগুড়িতে এবছর গোখরো সাপ রেস্কিউ হয়েছে। তো এটা ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। ভালো দিক যেরকম বাস্তুতন্ত্রের জন্য এটা ভালো, আর সাধারণ মানুষের জন্য এটা কিছুটা হলেও খারাপ। কেননা প্রচুর পরিমাণে ধূপগুড়িতে এই কিছুদিন আগে দাউকিমারি কালীহাটে 3-4 জন মারাও গেছে, কারণ তাদের গাফিলতির জন্য এই মারা যাওয়া। তারা 1-1.5 ঘন্টা লেট করে এসেছে। তো আমরা পরিবেশ মানুষকে কিভাবে সচেতন করবেন? যে সাপে কাটলে অবশ্যই আপনারা প্রচার কাছে না গিয়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আসুন।